নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে নবনির্মিত সরকার পরিবারের এই রাধা গোবিন্দের মন্দিরটি। জানাবো এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চলে এসেছি শিমুলতলায়। এই যে শিমুল গাছটি দেখছেন, এই শিমুল গাছের জন্যই এখানকার নামকরণ হয়েছে শিমুলতলা। এখান থেকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা ধরেই আমাদের পৌঁছতে হবে মন্দিরে। বাড়ির গৃহকর্ত্রী বিভা সরকারের মুখ থেকে জেনে নেব এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। আপনাদের এই পরিবারের একটু বলুন যে মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হলো। অ্যাকচুয়ালি মন্দির প্রথমত মানুষের হৃদয়ে হয়। মানুষের প্রথম মন্দির হয় হৃদয়ে। হৃদয়ে যদি কারোর মন্দির অঙ্কিত হয়, মন্দিরের আকাঙ্ক্ষা থাকে, তবেই তার মন্দির বাইরে আসে, প্রকাশিত হয়। তাই তো হয়। আমি আপনাদের পরিবারের কথা একটু বলুন। আমার পরিবারের কথা বলতে একটা ভক্ত পরিবার, সবাই মোটামুটি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ভালোবাসে। সেই হিসাবে আমরা কৃষ্ণ ভজনাই করি। সেহেতু আমাদের ভালো লাগা, ভালোবাসা, ভজন যাই বলেন, সেখান থেকেই আমাদের এই মন্দির প্রতিষ্ঠা উদ্যোগ বা ভাবনা চিন্তা। আপনার নাম কি? আমার নাম বিভা সরকার। আর আপনার স্বামীর নাম? সুভাষ সরকার। আচ্ছা, আপনাদেরই পারিবারিক মন্দির এটা? হ্যাঁ। এই মন্দির কতদিন হলো প্রতিষ্ঠা করেছেন? আমাদের এই মন্দিরে যে গত আষাঢ় মাসে 12 তারিখ 13 তারিখ দুদিন অনুষ্ঠান ছিল। প্রতিষ্ঠা দিবস ছিল 12 তারিখ। আচ্ছা আচ্ছা, এই যে এক একটা মন্দির যে প্রতিষ্ঠা হয়, এর পেছনে তো একটা কাহিনী থাকে। এরকম কোনো কাহিনী আছে এই মন্দির প্রতিষ্ঠার পেছনে? দেখেন, এই মন্দির কাহিনী হচ্ছে কি, এই আমার অনেক ছোটবেলা থেকে আকাঙ্ক্ষা ছিল আমার একখানা ভগবানের মন্দির থাকুক। কিন্তু এটা আমি কোনোদিন বলতে পারিনি। আমাদের বাড়ির ছোট মানুষ, কথা বললে এগুলো কেউ গ্রাহ্য করে না। কিন্তু এই বিষয়টা আমার অন্তরে ছিল। কিন্তু যদি কারোর আকাঙ্ক্ষা, শুভ আকাঙ্ক্ষা হয়, সত্যিকারের সাত্বিক চাওয়া হয়, শুদ্ধ চাওয়া হয়, তাহলে সেটা ভগবান একদিন না একদিন পূর্ণ করে। সেইভাবেই এই মন্দির প্রতিষ্ঠা। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি অশোকনগরের শিমুলতলায়। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের শিমুলতলার একটি রাধা গোবিন্দের মন্দিরে এই মুহূর্তে আছি। এটি হলো একটি পারিবারিক মন্দির। আরেকটু বলুন যে এই যে ছোটবেলা থেকে যে দীর্ঘদিন ধরে এই মন্দিরটা প্রতিষ্ঠার, এরকম একটা মন্দির হবে এরকম একটা ইচ্ছে ছিল। আজকে এই যে মন্দির দেখছি, খুব সুন্দর মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, আজকে কেমন লাগছে? আজকে হলো কি, মানুষ ভালো কিছু চাইলে যেদিন সত্যিকারের সেটা পূর্ণ হয়, সেদিনের আনন্দ ও কারোর সঙ্গে শেয়ার করা যায় না, এত আনন্দ। আর এই যে যে মন্দির প্রতিষ্ঠার সময় তো জাঁকজমক করে অনুষ্ঠান হয়েছিল। হ্যাঁ, নামযজ্ঞ হয়েছিল। আচ্ছা, কদিনের নামযজ্ঞ হয়েছিল এখানে? এটা এক হরিবাসর হয়েছে, যেমন এক রাত্রি হয়েছে, 4 প্রহর ওই 4 প্রহর নাম হয়েছে। ভোগ আরতি ছিল, কীর্তন ছিল, মহোৎসব ছিল। আর এই যে বিগ্রহ দেখছি, পাথরের বিগ্রহ নাকি? হ্যাঁ। আচ্ছা, এই বিগ্রহ কোথা থেকে এসেছে? রাজস্থান। রাজস্থানের থেকে এই বিগ্রহ আনা হয়েছে। আর এখানে একটা এই যে পিতলের যে বিগ্রহ দেখছি, এটা বোধহয় আপনাদের আগের বিগ্রহ। হ্যাঁ। এটা ঘরে পূজিত হতো নাকি? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম বিভা সরকারের সঙ্গে। সরকার পরিবারের এই নবনির্মিত রাধা গোবিন্দের মন্দিরটি আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।